ছাত্ররা ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল বা স্পর্শক এবং অভিলম্বের উপর এটা আমার ফার্স্ট ভিডিও। তো এখানে আমি চারটি বিষয়ে আলোচনা করব। সবার প্রথমে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল বলতে কি বোঝায়, অর্থাৎ ডেফিনেশন টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। তারপরে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করবো এবং 4 নম্বর বিষয়টা কি আর সারপ্রাইজিং ফ্যাক্ট ফর স্টুডেন্টস, মানে এটা একদমই অবাক করে দেওয়ার একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এই পর্যন্ত স্পর্শক বলতে স্পর্শকের ডেফিনেশন যেভাবে শিখেছো বা স্পর্শকের ছবি যেভাবে কল্পনা করেছো তার একদম উল্টো দিকে দৌড়াবে এই 4 নাম্বার যে বিষয়টা। তাই এটা দেখবে তোমরা, অবশ্যই তোমরা অবাক হবেই হবে 4 নাম্বার বিষয়টা দেখলে। তো সবার প্রথমে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল বলতে কি বোঝায়। দেখো, আমি যতবারই কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি যে স্পর্শক বলতে কি বোঝায়, তাদের উত্তর হয়তো এরকম হয়েছে যে কোনো সরলরেখা যদি কোনো বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরলরেখাকে ওই বক্ররেখার স্পর্শক বলা হয়, কিন্তু ডেফিনেশনটা একদমই ভুল। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্ত। এবার একটি সরলরেখা একটি বৃত্তকে সাধারণত দুটি বিন্দুতে ছেদ করে, মানে দুটি বিন্দুতেই ছেদ করে। তো এটা হচ্ছে বৃত্ত, সরলরেখা হচ্ছে এ বি সরলরেখা। এখানে বোঝাই যাচ্ছে এই একটা বিন্দু পি আর এই হচ্ছে বিন্দু কিউ। পি কিউ বিন্দুতে ছেদ করেছে সরলরেখাটি এই বৃত্তকে। এবার যদি সরলরেখা এরকম হতো তাহলে দেখা যাচ্ছে ছবিতে যে কোনো বিন্দুতে ছেদ করছে না এই সরলরেখা এই বৃত্তকে। তো এক্ষেত্রে আমি বলবো যে সরলরেখাটি এই বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে, কিন্তু বিন্দু দুটি হচ্ছে কাল্পনিক। কারণ কি, সরলরেখার সমীকরণ তো একটা থাকবেই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আর বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরে নিলাম এ স্কোয়ার। তাহলে এই সরলরেখা একে তো কোনো না কোনো বিন্দুতে ছেদ করবেই। মানে সমাধান যদি করি, এখান থেকে এক্স এর মান বের করে নিয়ে এখানে বসিয়ে দিলে ওয়াই এর কিন্তু দুটি কাল্পনিক মান পাওয়া যাবে। তাহলে আমরা কি বলবো যে এই সরলরেখা এই বৃত্তকে দুটি অবাস্তব বা কাল্পনিক বিন্দুতে ছেদ করেছে। এবার যদি এরকম হয় সরলরেখা, তাহলে আমরা বলবো যে এই সরলরেখাটি এই বৃত্তকে দুটি সমাপতিত বিন্দুতে ছেদ করেছে, একটি বিন্দুতে ছেদ করেছে আমি বলবো না। কারণ কি, এক্স এর মান বের করে এখানে বসিয়ে দিলে তো ওয়াই এর দুটো মান পাওয়া যাবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ আসবে। তাহলে দুটি বিন্দু পাওয়া যাবে, কিন্তু বিন্দু দুটি একই, অর্থাৎ দুটি সমাপতিত বিন্দুতে ছেদ করেছে, এভাবে আমরা বলবো। তাহলে এক্ষেত্রে আমি এই এ বি সরলরেখাকে এই বৃত্তের স্পর্শক বলবো। তাহলে স্পর্শকের ডেফিনেশন অ্যাকচুয়ালি কি হলো, যখন কোনো সরলরেখা কোনো বক্ররেখাকে দুটি সমাপতিত বিন্দুতে ছেদ করে তখন সেই সরলরেখাকে ওই বক্ররেখার স্পর্শক বলা হয়। এবার প্রশ্ন হলো, কোনো একটি সরলরেখা যদি কোনো একটি বক্ররেখার একটি বিন্দুতে স্পর্শক হয়, তাহলে সেই সরলরেখা কি ওই বক্ররেখাকে অন্য কোনো বিন্দুতে ছেদ করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। ধরে নাও এটা হচ্ছে যে কোনো একটা বক্ররেখা, ওকে। এবার এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এটা, এই কিন্তু বক্ররেখাকে অন্য একটা বিন্দুতে ছেদ করতে পারছে, এই বিন্দুতে স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক নয়, ওকে। আবার অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে, আচ্ছা কোনো সরলরেখা যদি কোনো বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে কি সেটা স্পর্শক হবে? উত্তর না। ধরে নাও এই যে সরলরেখাটা, এটা এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এই বক্ররেখার সমীকরণ। এবার এক্স ইজ ইকুয়াল টু 5 সরলরেখা দেখো একটা বিন্দুতেই ছেদ করে, এক্ষেত্রে কিন্তু এই সরলরেখা এই বক্ররেখার স্পর্শক হবে না। কারণ কোনো সরলরেখাকে কোনো বক্ররেখার স্পর্শক হতে হলে সেই সরলরেখাকে দুটি সমাপতিত বিন্দুতে ছেদ করতেই হবে সেই বক্ররেখাকে, ওকে। এবার আমরা আসবো অভিলম্ব বলতে কি বোঝায়। স্পর্শক তো শিখলাম, অভিলম্ব বলতে কি বোঝায়। ধরে নিলাম এই হচ্ছে একটা বক্ররেখা, এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এই সরলরেখা, এই সরলরেখা হচ্ছে এই বিন্দুতে স্পর্শক। এবার এই স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর যে লম্ব তাকেই বলা হবে কি অভিলম্ব। ওই বিন্দুতে অভিলম্ব। ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে এক্স নট ওয়াই নট, এই পয়েন্ট হচ্ছে এক্স নট ওয়াই নট। তাহলে এই সরলরেখা হচ্ছে এক্স নট ওয়াই নট পয়েন্টে স্পর্শকের সমীকরণ। আর এই স্পর্শবিন্দু এক্স নট ওয়াই নট এই বিন্দুতে স্পর্শকের উপর যে লম্ব সেটা হচ্ছে এই সরলরেখা, এই সরলরেখাকে কি বলা হবে, এই বিন্দুতে এই বক্ররেখার অভিলম্ব। তাহলে অভিলম্ব বলতে কি বোঝায়, স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্ব। এবার আমি শিখব টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে হয়। দেখো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, যে কোনো একটা বক্ররেখা, এর উপর একটা বিন্দু এক্স নট ওয়াই নট। এবার আমরা দেখবো এক্স নট ওয়াই নট বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়। দেখো, এই হচ্ছে এক্স নট ওয়াই নট বিন্দুতে স্পর্শক। তাহলে স্পর্শকের আনতি ধরে নিলাম সাই, তাহলে ট্যান সাই হচ্ছে স্পর্শকের প্রবণতা। এম ইজ ইকুয়াল টু ট্যান সাই, প্রবণতাকে জেনারেলি এম দিয়ে লেখা হয়, তাহলে আমি ধরে নিলাম এম ইজ ইকুয়াল টু ট্যান সাই। এবার অন্তর্কলজের ব্যাখ্যা আমি পড়িয়েছিলাম, তার প্রথম যে ভিডিওটা ছিল সেখানে তোমরা খেয়াল করো যে কোনো বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শকের
প্রবণতা কি হয় সেই বিন্দুতে dydx বা সেই বিন্দুতে f'(x) এর যে মান, তাহলে tan psi অর্থাৎ এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে dydx at x0 y0। তাহলে x0 y0 বিন্দুতে স্পর্শকের যে প্রবণতা সেটা কত dydx at x0 y0। যদি এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই অন্তরকলজের ব্যাখ্যা যে ফার্স্ট ভিডিওটা সেটা দেখে নেবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তাহলে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা কি সেই বিন্দুতে dydx। ওকে, তাহলে এবার এই বিন্দুগামী এবার এই সরলরেখার সমীকরণ বের করতে হবে। আমাদের কি জানা আছে, সরলরেখার উপর একটা বিন্দু x0 y0 জানা আছে এবং সরলরেখার প্রবণতা m জানা আছে আমাদের। m কত dydx at x0 y0। ওকে, তাহলে প্রবণতা জানা আছে, বিন্দু জানা আছে, এবার তো সরলরেখার সমীকরণ বের করা একদম সহজ। তাহলে y minus y0 is equal to m into x minus x0, এটাই হবে এই সরলরেখার সমীকরণ। ওকে, বা অন্যভাবে লিখলে একদম সূত্রের মতো লিখলে y minus y0 সমান dy dx at x0 y0 into x minus x0। তাহলে এটাই হচ্ছে x0 y0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, তাহলে একদমই সহজ বিষয়টা আমরা শিখে নিলাম। এবার ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হবে সেটাও আমরা বের করছি। x0 y0 বিন্দুতে অভিলম্ব অর্থাৎ স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব এই সরলরেখাটাকে কি বলবো অভিলম্ব বলবো। দেখো, স্পর্শকের প্রবণতা যদি m হয়, আমি ধরে নিলাম অভিলম্বর প্রবণতা হচ্ছে m প্রাইম, তাহলে m আর m প্রাইম গুণ করলে অবশ্যই -1 হবে, কারণ দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের প্রবণতা দ্বয়ের গুণফল হয় কত -1। তাহলে এখান থেকে আমরা ইজিলি লিখতে পারি m প্রাইম ইজ ইকুয়াল টু -1/m। এবার m কত ছিল, m ছিল হচ্ছে dy dx। ওকে, m ছিল dy dx at x0 y0। তাহলে এখানে 1/dy dx মানে -dx dy -dx dy at x0 y0, এটাই হচ্ছে অভিলম্বের প্রবণতা। তাহলে অভিলম্ব x0 y0 বিন্দুগামী, অভিলম্ব x0 y0 বিন্দুগামী, আর প্রবণতা কত -dx dy at x0 y0। তাহলে এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হবে y minus y0 is equal to -dx dy at x0 y0, x0 y0 এখানে x minus x0। ওকে, তাহলে যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে আমরা স্পর্শকের এবং অভিলম্বের সমীকরণ ইজিলি বের করতে পারবো। বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা পরে উদাহরণটা দেখলে। দেখো, একদম সহজ একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। কি বলেছে, x² + y² = a² বৃত্তের x0 y0 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। দেখো, একদমই সহজ অঙ্ক। কি দেওয়া আছে এখানে, x² + y² = a², এর x0 y0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ চেয়েছে। তা আমি কি করব, ডেরিভেটিভ করব সবটাকে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কত আসবে এখানে 2x + 2y dy dx = 0। আমরা তো ডেরিভেটিভ করতেই পারি। তাহলে dy dx কত আসবে, dy dx = -x/y। এবার কোন বিন্দুতে চেয়েছে, x0 y0 বিন্দুতে, তাহলে ওই বিন্দুতেই আমাদের dy dx বের করতে হবে। তাহলে লিখব dy dx at x0 y0 কত -x0/y0, একদমই সহজ। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ x0 y0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, সুতরাং x0 y0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে, y minus y0 is equal to -x0/y0 into x minus x0। যে y minus y0 সমান m, প্রবণতা এটা x minus x0। তাহলে এবার গুণ করে দিই, y y0 minus y0 square is equal to -x x0 plus x0 তার স্কোয়ার। আলটিমেটলি কত আসলো, x x0 plus y y0 is equal to x0 square plus y0 square। তাহলে x x0 plus y y0 is equal to a square। কেন a square, কারণ x0 y0 তো এই বৃত্তের একটা বিন্দু, তাহলে x0 square plus y0 square is equal to obviously a square হবে। তাহলে এটাই হচ্ছে x0 y0 বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ। নেক্সট কি বের করব, অভিলম্বের সমীকরণ। আমি এটুকু মুছে দিলাম। দেখো, অভিলম্বের প্রবণতা কত -dx dy, তাই তো। তাহলে dy dx পেয়েছি -x/y। দেখো আবার dy dx is equal to কত -x/y। তাহলে dx dy কত হবে, -dx dy একবার লিখে নিই, সেটা y/x, অর্থাৎ -dx dy at x0 y0 is equal to -y0 বাই না মাইনাস না প্লাস y0/x0। তাহলে কি লিখবো, সুতরাং x0 y0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ
কত হবে y মাইনাস ওয়াই নট সমান এখানে প্রবণতা y নট বাই এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট। এটা সিম্পলিফাই করার পর যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এত বৃত্তের এক্স নট ওয়াই নট বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ আমরা বের করতে পারলাম। দেখো এরপরে যে অঙ্কটা নিয়ে যাবি y ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স মাইনাস 1 কিউব বক্রের 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অঙ্কটা একদমই সহজ, কিন্তু এই অঙ্কের মধ্যে বিশাল বড় একটা রহস্য লুকিয়ে রয়েছে, যেটা আমি অঙ্কটা করার পর বুঝিয়ে দেবো। শুধুমাত্র এই বক্ররেখার ছবি এবং যে স্পর্শক পাবো সেই স্পর্শকের যে ছবি আমরা আঁকি অঙ্কন করি তাহলেই বুঝতে পারবে রহস্যটা কোথায়। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো কি বলেছে, y ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স মাইনাস 1 তার কিউব। ওকে, এবার 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে। আমরা ডেরিভেটিভ করে নেই, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কত আসবে dy dx ইজ ইকুয়াল টু তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 1 তার স্কোয়ার হবে ডেরিভেটিভ 3 ইন্টু এক্স মাইনাস 1 তার স্কোয়ার। আর 1 2 বিন্দুতে বলেছে তো, তাহলে dy dx বের করতে হবে at 1 2, কারণ কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা বলতে কি বোঝায় সেই বিন্দুতে dy dx এর ভ্যালু। তাহলে 3 ইন্টু 1 মাইনাস 1 তার স্কোয়ার কত আসলো 0 আসলো, অর্থাৎ স্পর্শকের প্রবণতা কত আসলো 0। তাহলে এবার আমি লিখি 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে y মাইনাস 2, এই যে y মাইনাস ওয়াই নট, এখানে x নট y নট বলতে 1 2, তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্রবণতা হচ্ছে 0 x মাইনাস 1, তাহলে আলটিমেটলি কত আসলো y ইজ ইকুয়াল টু 2। তাহলে এই যে বক্ররেখা পেলাম y ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স মাইনাস 1 তার কিউব, এর 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত y ইজ ইকুয়াল টু 2। এবার আমি কি বলেছিলাম, যেটা ছবিটা আঁকলে তোমরা অবাক হয়ে যাবে। দেখো সত্যি অবাক করার মতো বিষয় এটা। আমি আঁকছি, এই লেখচিত্রটা আঁকছি y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 কিউব এই বক্রের। দেখো এই হচ্ছে x অক্ষ, y অক্ষ। ওকে, y ইজ ইকুয়াল টু x এর মান যখন 1 হবে তখন y কত হবে 2 হবে। তাহলে 1 2 পয়েন্টটা এখানে রয়েছে, এই হচ্ছে 1 2 পয়েন্ট। এবার কি হবে, x এর মান যদি 1 এর বেশি হয়, দেখো এটা আঁকলে অনেকটা এই শেপে আসবে, তোমার পয়েন্টগুলো বসিয়ে দেখবে এইভাবে গিয়ে উপরের দিকে উঠতে থাকবে। x এর মান যত বাড়বে y এর মান তত র্যাপিডলি বাড়তে থাকবে, যেহেতু পাওয়ার কিউব রয়েছে এখানে। আর এখান থেকে এসে এই দিকে এভাবে নামতে থাকবে। ওকে, এই হচ্ছে এর লেখচিত্র, অনেকটা এরকম। আমি অ্যাকিউরেট একদম আঁকতে পারলাম না, পয়েন্ট বসিয়ে আঁকলে খুব সুন্দর হবে। আর তোমরা যদি মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেখানে বসিয়ে দাও, দেখবে খুব সুন্দর একটা লেখচিত্র তোমরা পাবে। এবার কি বলেছে, এর 1 2 পয়েন্ট বলতে এই পয়েন্টটা হচ্ছে 1 2 পয়েন্ট। 1 2 পয়েন্টের স্পর্শকের সমীকরণ কি আসলো y ইজ ইকুয়াল টু 2। তাহলে y ইজ ইকুয়াল টু 2, তো এই সরল রেখাটা তোমাদের দেখে মনে হচ্ছে এটা স্পর্শক নয়, কিন্তু এটা অবশ্যই স্পর্শক। তোমরা y এর জায়গায় যদি তোমরা 2 বসাও তাহলে কি আসবে 2 ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স মাইনাস 1 তার কিউব, অর্থাৎ x মাইনাস 1 কিউব ইজ ইকুয়াল টু 0। এটা যেহেতু কিউবিক ইকুয়েশন, x এর 3টা মান আসবে এবং 3টাই হচ্ছে 1। তার মানে কি এই বিন্দুতে এই সরল রেখা কি করেছে, তিনটি সমাপতিত বিন্দুতে ছেদ করেছে এই বক্ররেখাকে, অর্থাৎ সেই বিন্দুগুলো কি 1 2 1 2 1 2, এই 3টি সমাপতিত বিন্দুতে ছেদ করেছে। আমি কি বলেছিলাম, 2টি সমাপতিত বিন্দুতে ছেদ করলেই সেটা স্পর্শক হয়ে যাবে। এখানে কিন্তু y ইজ ইকুয়াল টু 2 সরল রেখা এই বক্ররেখাকে 3টি সমাপতিত বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুগুলো 1 2 1 2 1 2। তাহলে এটা কিন্তু এর একটা স্পর্শক হবে। তাহলে এরকম স্পর্শক সম্ভব। অ্যাকচুয়ালি কি হয়, এই বিন্দুতে বক্ররেখাটি কি করেছে, তার স্পর্শকে ক্রস করেছে, এরকম ব্যাপার হতে পারে। ওকে, এরকম ব্যাপার হতে পারে, তার এটাই একটা উদাহরণ। তাহলে এরকম ছবি দেখলে যে স্পর্শক নয় সেটা আমরা বলতে পারবো না, সেটাও কিন্তু অ্যানালাইসিস করার প্রয়োজন রয়েছে। আবার অনেক সময় দেখবে একই বিন্দুতে 2টি স্পর্শকও থাকতে পারে। এটা সিম্পল উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরে নাও এটা একটা বক্ররেখা, বাট এই পয়েন্টটা কনসিডার করো তোমরা, এটাও কিন্তু একটা স্পর্শক, আবার এটাও একটা স্পর্শক। তাহলে একই বিন্দুতে 2টি স্পর্শকও থাকতে পারে, অর্থাৎ একই বিন্দুতে dy dx এর একাধিক মানও থাকতে পারে। ওকে, তাহলে স্পর্শক অভিলম্ব নিয়ে আরও অনেক বিষয় রয়েছে, সবই অনেক সারপ্রাইজিং বিষয় রয়েছে, যেগুলো তোমরা অবশ্যই হায়ার স্টাডিতে পড়বে।
এবং আমি আশা করি কিছুটা ইন্টারেস্ট গ্রো করাতে পেরেছি তোমাদের স্পর্শক এবং অবিলম্ব নিয়ে। তো তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করো। পরের ভিডিওতে আমি কয়েকটা কঠিন কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করব, অবশ্যই কোনো একটা টেক্সট বুক থেকে, এবং কঠিনতার সাথে কমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আপাতত এইটুকুই থাকলো।